আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে টিউটোরিয়ালটা আমার একটু অন্য রকমের। সেটা হচ্ছে যে এই টিউটোরিয়ালটা অনেকেই করেছে। আমি YouTube এ দেখেছি অনেক টিউটোরিয়ালে রয়েছে এটার উপর ভিত্তি করে। তো আমি একটু এটাকে আরেকটু সহজ করে আপনাদের সাথে উপস্থাপন করার জন্য টিউটোরিয়ালটা করা মূলত। সেটা হচ্ছে যে ডাটা রিকভারি একটা বেস্ট ডাটা রিকভারি সফটওয়্যার আমি বিগত 4 বছর থেকে এটা ব্যবহার করে আসছি এবং এটার লেটেস্ট ফিচারগুলো এতই ভালো যে আপনার অনেক ডিপ ভিডিও অডিও যা ফাইল আছে সব কিছু কিন্তু আপনি সফটওয়্যারটা দিয়ে কিন্তু রিকভারি করতে পারবেন। সেটা আপনার যে কোনো উপায় ইরেজ হয়ে যাক না কেন, সেটা পেন ড্রাইভ হতে পারে, হার্ড ড্রাইভ হতে পারে, পোর্টেবল ড্রাইভ হতে পারে, যে কোনো পোর্টেবল ড্রাইভ থেকে আপনি ডাটা রিকভারি করতে পারবেন। এরকম একটা সফটওয়্যার নিয়ে আজকে আমি আপনার সাথে আলোচনা করবো, দেখাবো কিভাবে সেটা ইনস্টল করবেন, কিভাবে সেটা নিয়ে কাজ করবেন। তো চলুন তাহলে শুরু হচ্ছে কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনার কাজটা যেটা করতে হবে, দেখেন এই ফোল্ডারটা দেখতে পাচ্ছেন, একটা ফোল্ডারটা আমি ডাবল ক্লিক করে ভিতরে ঢুকে গেলাম। এই ফোল্ডারটা আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটা ডাউনলোড করে নেবেন। তো ঢোকার পরে যে জিপ ফাইলটা রয়েছে সেটাকে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করার পরে এরকম একটা ফোল্ডার আপনি পাবেন। আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রয়েছে, সেখান থেকে আমার ড্রাইভ থেকে ডাউনলোড করে নিতে পারেন সফটওয়্যারটা যদি আপনারা চান। তাছাড়া আপনারা অনলাইন থেকেও ডাউনলোড করতে পারবেন। তো এক্সট্রাক্ট করার পর যে ফোল্ডারটা পেয়েছেন, এখানে 3টা ফাইল রয়েছে, একটা ফোল্ডার এবং 2টা ফাইল। একটা হচ্ছে এক্সি ফাইল আর একটা হচ্ছে আপনার সিরিয়াল কি। তো এখানে যেটা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে যে এক্সি ফাইলটা রয়েছে এটার উপর রাইট বাটন ক্লিক করবেন, করার পর রান এজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে যাবেন। যাওয়ার পর যে ইনস্টলেশন প্রসেসটা রয়েছে সেটা আপনি মেইনটেইন করবেন। আমি দেখাচ্ছি কিভাবে যাবেন। এখান থেকে এগ্রি করবেন, দেন এখান থেকে নেক্সট দিয়ে যা যা রয়েছে সেম রাখবেন, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আমরা সাধারণত যেভাবে সফটওয়্যার ইনস্টল করি সেম প্রসেসে আপনি সফটওয়্যারটা ইনস্টল করে দিবেন। হওয়ার পর এখানে 2টো টিক মার্ক রয়েছে, এটাকে উঠিয়ে দিবেন, তারপর ফিনিশে ক্লিক করবেন। তো ফিনিশে ক্লিক করলে আপনার অনলাইন ইন্টারফেসে চলে যাবে। এটাও আমি ক্লোজ করে দিচ্ছি, এটা আমার দরকার নেই। ঠিক আছে, ফিনিশ দিলাম। এরপরে কাজ হচ্ছে আপনি এটাকে কিভাবে অ্যাক্টিভেট করবেন। প্রথমে এই যে একটা ক্রেক ফাইল দেখতে পাচ্ছেন, ফোল্ডারের ভিতরে একটা ফাইল রয়েছে, এটাকে আমি এখন প্রথমে ভাইরাস স্ক্যান করে নিব যে এই ফাইলটা ভাইরাস রয়েছে কিনা। আপনি ভাইরাস টোটাল একটা ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে আপনি লিখতে পারেন অনলাইনে ভাইরাস টোটাল, এটাতে লিখে এর ভিতরে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পরে আপনি নট অনলি এই সফটওয়্যারের ক্ষেত্রে যে কোনো সফটওয়্যারের আপনার লিঙ্কগুলোকে, যে কোনো সফটওয়্যারের ব্যাড ফাইল বা ডেট ফাইলগুলোকে আপনি কিন্তু এখানে স্ক্যান করে নিতে পারেন যে সফটওয়্যারে ভাইরাস রয়েছে কিনা। তো আমি এখানে চুজ ফাইলে গেলাম এবং যাওয়ার পর এখানে আমার ফোল্ডারে ঢুকলাম। ঢোকার পর বেস্ট রিকভারি সফটওয়্যার ভিতরে ঢোকার পর এখানে দেখেন ক্রেক নামে যে ফোল্ডারটার ভিতরে রয়েছে, ফাইলটা রয়েছে, সেটাকে আমি সিলেক্ট করে ওকে দিলাম। এবং এখানে আপনার অনলাইন থেকে আপনার ভাইরাস রয়েছে কিনা রিডিরেক্ট করে সেই ফাইলটাকে তারা স্ক্যান করে নিয়ে নেবে। তো আশা করছি আপনারা যারা নতুন নতুন সফটওয়্যার সেট আপ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে আপনাদের ভাইরাসগুলোকে চেক করে নিতে পারেন, যে সফটওয়্যারটা ব্যবহার করবেন সেটাতে ভাইরাস রয়েছে কিনা। তো এখানে কোনো ধরনের ভাইরাস ডিটেক্ট করেনি, সো আমি সম্ভবত এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারি উইদাউট হেজিটেশন। কোনো ভাইরাস যেহেতু এই সফটওয়্যারটার ভিতরে নেই, সেক্ষেত্রে আমি এই সফটওয়্যার এখন ব্যবহার করতে পারি। তো এটা হয়ে যাওয়ার পর আমি যাচ্ছি হচ্ছে, আমি এখানে লিখবো ncpa.cpl, দ্যাট মিনস আমি আমার নেটওয়ার্ক প্রপার্টিসে যাব ফর ডিসেবল মাই ইন্টারনেট কানেকশন। আমি ইন্টারনেট কানেকশনটা ডিসেবল করে দিচ্ছি। এখান থেকে আপনারা আপনাদের ইন্টারনেট কানেকশন বা ওয়াইফাই যেটাই থাকলে ল্যান সেটাকে ডিসেবল করে নেবেন ফর বিফোর অ্যাক্টিভেশন। তো আমি এখন ডিসেবল করে নিলাম, দেখতেই পাচ্ছেন। ডিসেবল করার পর আমার অ্যাক্টিভেট করবো আমার সফটওয়্যারটা, বেস্ট রিকভারি সফটওয়্যারটা। আমি অবশ্যই এখন আপনাদেরকে অ্যাক্টিভেট করে দেখাবো। এই ফাইলটাকে আমি কপি করলাম। কপি করার পর এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপে যে আপনার শর্টকাট রয়েছে, এটার উপর রাইট বাটন ক্লিক করে ফাইল লোকেশনটা যাব। আমি ফাইল লোকেশনটা কোথায় রয়েছে দেখে নিচ্ছি, মেবি দিস ওয়ান। হ্যাঁ, ফাইল লোকেশন, এটাতে ক্লিক করছি। আপনারা কিন্তু আমার মতোই ফলো করবেন। আমি ক্লিক করার পরে এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিলাম। এতটুকু আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। কন্টিনিউ দিয়ে দিলাম। এখান থেকে আমার কাজ মোটামুটি প্রায় 80% মতো হয়ে গেছে। এরপরে রয়েছে আপনার অ্যাক্টিভেশন কিভাবে দিতে হয়, সিরিয়াল কিটা কিভাবে দিবেন ফর লাইফ টাইমের জন্য। আমি রেখে গেলাম। যাওয়ার পরে এখান থেকে দেখেন নিচে একটা রয়েছে
তো এখানে যে কোনো একটা সিরিয়ালকে আপনি কপি করবেন। আমি প্রথমটা কপি করলাম এবং এখানে আমি আবারও যাচ্ছি শর্টকাটে গিয়ে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে যাব। যাওয়ার পর আমার সফটওয়্যারটা রান হয়ে যাবে। আপনি কিন্তু অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশনটা ডিসেবল করে নেবেন প্রোডাক্ট কিটা দেওয়ার আগে। হ্যাঁ, এখানে আমার সফটওয়্যারটা রান হচ্ছে। আপনারা হয়তো অনেকেই এই সফটওয়্যার ব্যবহার করেছেন, বাট আমি কিছু কৌশল দেখাবো, যেটা হচ্ছে আপনি এই সফটওয়্যারটা ব্যবহার করলে আপনার যে কোনো ডেট ফাইল, ডিলিট হয়ে যাওয়া ফাইল, যে কোনো ফোল্ডার, যে কোনো ড্রাইভ থেকে কিন্তু আপনি রিকভার করতে পারবেন খুব সহজে। তো এখানে দেখেন উপরে ডান দিকে একটা অপশন রয়েছে অ্যাক্টিভেট। আমি অ্যাক্টিভেটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সিরিয়াল কি চাচ্ছে, আমি যেটা কপি করি সেটা এখানে পেস্ট করে দিলাম। দেন এখানে অ্যাক্টিভেটে ক্লিক করব। আশা করছি অ্যাক্টিভেট হয়ে যাবে। ইয়েস, সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। দেন ওকে ক্লিক করলাম। ওকে, দেন আমার অ্যাক্টিভেশন কমপ্লিট হয়ে গেল। এরপরে যেটা রয়েছে দেখেন এখানে সব কিছুই আপনাদেরকে দেখাচ্ছে। ইন্টারফেসটা অ্যাক্টিভেশন হওয়ার পর কী রকম ইন্টারফেস রয়েছে সব কিছু কিন্তু চলে গেছে অলরেডি। দেখেন এখানে থেকে আপনি কিন্তু এটাকে চেক করতে পারেন যে অ্যাক্টিভেশনটা হয়েছে কিনা, কোনো প্রবলেম রয়েছে কিনা এখানে। তো আমি অ্যাবাউটে যদি যাই, অ্যাবাউটে গেলে দেখবেন এখানে আমাকে তার লাইসেন্স কিটাও দেখাচ্ছে এবং তার যে অ্যাক্টিভিটিটা সেটাও কিন্তু দেখাচ্ছে নিচে দিকে, খেয়াল করে দেখেন। তো আশা করছি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন কীভাবে লাইসেন্স কি দিয়ে অ্যাক্টিভেট করবেন। তো এর মধ্যে যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো আমি যদি এখান থেকে স্ক্যানে ক্লিক করি, আমার স্ক্যান কিন্তু এখন রান হয়ে যাবে। দেখেন আমি স্ক্যানে ক্লিক করাতে আমার ফুল পিসি, অর্থাৎ হোল পিসিটাই আমার স্ক্যান করা শুরু করে দিয়েছে। এখানে আমি স্ক্যান করতে দিচ্ছি, কতক্ষণ স্ক্যান করুক আপনারা দেখতেই পাচ্ছেন, যাতে আপনাদের একটু সুবিধা হয় যে এখানে এটা কোনো ফ্যাক কোনো সফটওয়্যার না যেটা দিয়ে আপনি রিকভারি আদৌ করতে পারবেন কিনা। তো ইউটিউবে কিন্তু অনেক টিউটোরিয়াল আপনি পাবেন যেগুলো দিয়ে আপনি কোনো কাজই করতে পারেন না। আশা করছি যদি আপনারা এই সফটওয়্যারটা ব্যবহার করেন, আপনার হারিয়ে যাওয়া যে কোনো ফাইল, ফোল্ডার, ভিডিও, অডিও, ইমেজ সব কিছু কিন্তু আপনি খুব সহজে রিকভারি করতে পারবেন, সেটা যত ওল্ডই হোক না কেন। এখানে দেখেন আপনার সবই রয়েছে, আমি দেখাচ্ছি এটা একটা করে। আপনাদের মতো করে যে ফাইলটা লস্ট হয়েছে, আপনি যদি আপনার পেন ড্রাইভে লস্ট হয়ে যায়, বা মনে করেন যে আপনার যদি কোনো এসডি কার্ড বা মাইক্রো এসডি কার্ড যদি আপনার লস্ট হয়, সেক্ষেত্রে কিন্তু কার্ড রিডার ব্যবহার করে আপনার কম্পিউটারে লাগিয়ে কিন্তু সেখান থেকে কিন্তু আপনি এই সফটওয়্যার ব্যবহার করে খুব সহজে আপনার হারিয়ে যাওয়া ডাটাগুলোকে রিকভারি করতে পারবেন। আশা করছি আপনারা এই ভিডিওটা দেখে কিছুটা হলেও উপকৃত হবেন। আমি আশা করছি, কারণ আমি এটা প্রায় 4 বছর থেকে আমার কম্পিউটার ইনস্টল করা রয়েছে। ফর দিস সিজন আমি ভাবলাম যে একটা ভিডিও করে দিই আপনাদের জন্য, যারা নতুন রয়েছেন, যারা জানেন না হয়তো তাদের জন্য অনেক উপকারে আসতে পারে। ঠিক আছে, তো আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। এখন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো অনলাইনে, অর্থাৎ ইন্টারনেট কানেকশনটা অ্যাক্টিভ রেখে কীভাবে আপনি আমার সফটওয়্যারটা কাজ করে কিনা, এই রিকভারি সফটওয়্যারটা সেটা দেখাবো। তো আমি ইন্টারনেট কানেকশনটা অ্যাক্টিভ করে দিচ্ছি, অর্থাৎ ল্যান্ড কানেকশনটা আমার অ্যাক্টিভ করলাম, দেখতেই পারলেন। নিচের দিকে খেয়াল করে দেখেন আমার কিন্তু ইন্টারনেট কানেকশন অ্যাক্টিভেট রয়েছে। তো আমি যদি এখন এই সফটওয়্যারটাকে একটু রান করে দেখি আমাকে কোনো ধরনের টার্মিনেশন দেয় কিনা, সেটা অনলাইনে। অফলাইনে তো দেখিয়েছি, অফলাইনে কোনো প্রবলেম হয়নি, অনলাইনেও আশা করছি কোনো সমস্যা হবে না, যেহেতু আমি অ্যাক্টিভেশন কি দিয়েছি। আপনারা কিন্তু সেখানে 4টা প্রোডাক্ট কি রয়েছে, যে কোনো একটা দিয়ে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন, একটা না হলে আরেকটা দিয়ে ট্রাই করবেন ফর অ্যাক্টিভেশন। তো দেখেন আমার কিন্তু অনলাইনেও আমার ইন্টারফেসটা চলে এসছে, স্ক্যানিং ইন্টারফেসটা চলে এসছে। আমরা চাইলে এখান থেকে স্ক্যান করতে পারবো এবং রিকভারি করতে পারবো। এটা আমার পেন ড্রাইভ লাগানো রয়েছে, আমি চাইলে পরে আপনি যে কোনো স্পেসিফিক ফোল্ডার, যে কোনো স্পেসিফিক ড্রাইভকে কিন্তু আপনি সিলেক্ট করে রিকভারি করতে পারেন এই সফটওয়্যারটা ব্যবহার করে। আমি এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমার এটা ইউজ করাটা এতটাই ডিপলি হয়েছে যে আমার অনেক অনেক ইম্পর্টেন্ট ডাটা, বিশেষ করে আমার আইটি সেক্টরে কিছু কাজ থাকে যেগুলো হচ্ছে গ্রাফিক্স ডিজাইনও ছিল আমার কাজের মধ্যে, সেগুলো কিন্তু আমি অনেক বড় বড় ফাইল আমি রিকভারি করেছি, এটা দিয়ে আমার জন্য অনেক উপকার হয়েছে। আপনারা কিন্তু এটা অবশ্যই ব্যবহার করতে পারেন, যারা ব্যবহার করবেন। আর এটা ব্যবহার করার ক্ষেত্রে যদি কোনো প্রবলেম আপনারা ফেস করেন, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তো আমি দেখি যেগুলো মোটামুটি। তো তবে একটা জিনিস হচ্ছে যে আপনি যখন স্ক্যান করবেন, স্ক্যান করার সময় স্ক্যানটা ফুল স্ক্যান করতে দিবেন, মানে কমপ্লিট হতে দিবেন। তার কারণ হচ্ছে
অনেক সময় দেখা যাচ্ছে যে এক ফাইলের সাথে আরেক ফাইলের কিছু লিঙ্ক আপ থেকে যায়। ফর দিস রিজন আপনার ওই ফাইলটা রিকভারি হয়, বাট আপনি ওপেন করতে গেলে আপনার কিন্তু প্রবলেম হয়। সেটা কিন্তু আপনি অবশ্যই খেয়াল করবেন। এবং অবশ্যই স্ক্যান যখন আপনি চালু করবেন, রিকভারি সিস্টেমটা যখন চালু করবেন তখন কিন্তু কমপ্লিট হতে দিবেন, ঠিক আছে? উপরে আপনার পার্সেন্টেজ দেখাবে যে কত পার্সেন্ট হয়েছে এবং কত মিনিট লাগবে, এগুলো কিন্তু আপনি অবশ্যই খেয়াল করবেন। এবং কমপ্লিট হওয়ার পর আপনি এই যে আমি যেভাবে রিকভারিটা করছি সেমভাবে কিন্তু আপনারা রিকভারি করবেন। আশা করছি আপনাদের যে ডিলেট হওয়া ফাইলগুলো আপনারা এই সফটওয়্যারটা ব্যবহার করে কিন্তু আপনি রিকভারি আপনার ব্যাকআপ ফাইলগুলো অর্থাৎ ডিলেটেড ফাইলগুলো আপনি কিন্তু ব্যাকআপ করতে পারবেন। তো দেখেন এই যে আমার রিকভারি হয়ে যাওয়ার পর এরকম তাদের ডিফল্ট একটা ফোল্ডার ক্রিয়েট হয়। আমি যে ফোল্ডারটা দেখিয়েছি তার ভিতরে ডিফল্ট ফোল্ডার ক্রিয়েট হয়। দেখেন সবগুলো আমি যে কটা ফাইল আমি সিলেক্ট করেছি, একটা ভিডিও ফাইলে রয়েছে, সবগুলো কিন্তু আমি রিকভারি করতে পেরেছি। তো বন্ধুরা দেখেন যে কিভাবে আপনি ডাটা রিকভারি সফটওয়্যারটা ইনস্টল করে আপনার ইরেজকৃত বা ডিলেটকৃত ডাটাগুলো কিভাবে রিকভারি করুন, ফিরে আনবেন, সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক এবং কমেন্ট করবেন, আর যদি ভিডিওটা না ভালো লাগে থাকে সেটা অবশ্যই এটা ডিসলাইক দিবেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।